সিআইডি লকআপেও বাদশাহী মেজাজে শাহজাহান শেখ। 24 ঘন্টায় কি করলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। 24 ঘন্টা হয়ে গেছে খাঁচাবন্দি অবস্থায় রয়েছেন সন্দেশখালীর বাঘ। গতকাল থেকে সিআইডি লকআপে রয়েছেন তিনি। সেখানেও মেজাজি আচরণ করছেন শাহজাহান শেখ। গত 24 ঘন্টায় যাকে বলে মুখে কুলু পেটেছেন তিনি। সিআইডি সূত্রে খবর, শাহজাহান শেখ নাকি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। বারবার তাকে প্রশ্ন করা হয়েছে, শাহজাহান শেখ কি ইডির উপরে হামলায় কোনো ঘটনাতে মদত করেছিলেন? সেই হামলার নেপথ্যে কি কোনো হাত ছিল তার? তারপরে অত্যন্ত বিরক্ত হয়ে শাহজাহান শেখ নাকি বলেছেন, পুলিশের শীর্ষ কর্তাদের তিনি যা বলার বলেছেন। বারবার এক প্রশ্নের জবাব তিনি দেবেন না। গতকাল ভোরে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখকে। আদালতে একেবারে বাদশাহী মেজাজেই প্রবেশ করেছিলেন তিনি। কোনো পুলিশের সাহস হয়নি তার হাত ধরারও। আদালতে যদিও পুলিশ তার জামিনের বিরোধিতা করেছিল, শাহজাহান শেখ জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলে আদালতে জানায় পুলিশ। সেই সঙ্গে আদালতে শাহজাহান শেখকে প্রভাবশালী বলেও দাবি করেছিল পুলিশ। তারপরেই বসিরহাট আদালত শাহজাহান শেখকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সিআইডি তাকে ভবানী ভবনে নিয়ে আসে। কার্যত গ্রিন করিডোর করে বসিরহাট থেকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছিল শাহজাহান শেখকে। রাতে ভবানী ভবনে সিআইডি লকআপে ছিলেন শাহজাহান শেখ। সেখানে নাকি বাদশাহী মেজাজ কিছুতেই ছাড়তে পারছেন না তিনি। রাতে খাবার খাননি, আবার ঘুমোননি বলে জানা গেছে সিআইডির তরফ থেকে। সিআইডি সূত্রের খবরে কোনো প্রশ্নের উত্তরই দিতে চাইছেন না সিআইডি অফিসারদের কাছে তিনি। রাতেই ভবানী ভবনে না ঘুমিয়ে কাটিয়েছেন শাহজাহান শেখ। সকালে তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল SSKM হাসপাতালে। সেখানে থেকে আসার পর আবার ভবানী ভবনে নিয়ে আসা হয়েছিল তাকে। সেখানে আবার জেরা করা হবে বলে মনে করা হচ্ছে, কিন্তু কিছুতেই আধিকারিকদের সঙ্গে কথা বলতে নারাজ শাহজাহান শেখ। তিনি বলেছিলেন কোনোভাবেই একই প্রশ্নের উত্তর তিনি দেবেন না। শাহজাহান শেখের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে জমি দখল ছাড়াও রয়েছে খুনের অভিযোগ। 307 ধারায় মামলা দায়ের করা হয়েছে। সন্দেশখালীতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 4 বছর আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল শাহজাহান শেখকে। কিছুতেই মুখ খুলতে নারাজ শাহজাহান শেখ। এক কথায় তদন্তকারীরা জানিয়েছেন শাহজাহান শেখ তদন্তে অসহযোগিতা করছে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ খবর।